জানি না সেই সকালটি আর কোনোদিন আসবে কি না। আমি একটি মেয়ের জন্য জীবন দিতেও রাজি ছিলাম, এক সময় জীবন নিতেও রাজি ছিলাম। আর আজকেই সেই মেয়েটি আমাকে বুঝিয়ে দিয়ে গেল, ভালোবাসা সবার জন্য হয় না। আমি গরিব ছিলাম, কিন্তু মন থেকে না। আমার মন ছিল অনেক বড়। আমি ওকে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়েছিলাম। হয়তো তার জন্য আমি আকাশের চাঁদ তারা এনে দিতে পারবো না, কিন্তু ছোট্ট ছোট্ট তার স্বপ্নগুলো আমি আমার নিজের সবটা দিয়ে পূরণ করতাম। শুধু দামি দামি জিনিস আর দামি দামি উপহার দিলেই কি ভালোবাসা হয়? সত্যিকারের ভালোবাসা তো ছোট্ট ছোট্ট কিছু জিনিসের মধ্যেও খুশি খুঁজে নেয়। আমার জীবনের সব থেকে বড় ভুল হয়তো এটাই ছিল, ওকে মন থেকে ভালোবাসা। জানি না ও আমাকে মন থেকে ভালোবেসেছিল কিনা। আর আজকের এই যে গল্পটি আমি বলবো, এটা কোনো গল্প না, এটাই গরিব ছেলের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তখন সময়টা ছিল 2023। আমি এক জায়গায় গিয়েছিলাম, সেই জায়গায় গিয়েই আমার তার সাথে প্রথম দেখা। আর সব ছেলেরা যেটা করে আমিও সেটা করেছিলাম। আমি সেই মেয়েটাকে দেখে নিজেকে আটকে রাখতে পারিনি, আর সেটাই হলো আমার জীবনের বড় ভুল। আমি আমার ভালোবাসাটা প্রকাশ করে ফেলি, আর ভগবানের কি পরিহাস, মেয়েটা রাজিও হয়ে যায়। সেইভাবেই তার সাথে কথা বলতে থাকি, নানান জায়গায় ঘুরতে থাকি, নানান জায়গায় যাই, কথা বলি। সময়টা খুব আনন্দে আর খুব খুশিতে কাটছিল। কেন জানি আমার মনে হচ্ছিল, ও যদি আমার পাশে থাকে আমার আর কাউকে দরকার নেই। এমন কোনো মন্দির নেই ওকে নিয়ে আমি যাইনি, এমন কোনো পার্ক বা কোনো সুন্দর জায়গা নেই যেখানে ওকে নিয়ে আমি যাইনি। ওকে নিয়ে আমি বোচামারি গিয়েছিলাম, টাকুমারি পার্কে গিয়েছিলাম, কোচবিহার রাজবাড়িতে গিয়েছিলাম, মদনবাড়িতে গিয়েছিলাম, আলিপুর পার্কে গিয়েছিলাম, এমনকি আমি ওকে নিয়ে জয়ন্তী পাহাড়েও গিয়েছিলাম। সে কখনোই আমাকে বুঝতে দেয়নি যে সে আমাকে ভালোবাসে কি না। সে আমাকে বলতো যে আমি যদি তোমাকে না পাই তাহলে হয়তো আমার জীবনটা আর থাকবে না। সে আমাকে জড়িয়ে ধরে বলতো, তুই যদি কোনোদিন আমাকে ছেড়ে যাস তাহলে না আমি শেষ করে ফেলবো তোকে। আজ সেটাই হতে চলেছে। সে আমাকে ছেড়ে গিয়েছে, কিন্তু আমাকে শেষ করেই গিয়েছে। তার কথায় মিলটা ছিল ঠিকই, তখনকার মিলটা ছিল ভালোবাসায়, আর এখনকার মিলটা ছিল ঘৃণায়। আমি জানি না আমি কি এমন বড় ভুল করেছি যার জন্য ও আমাকে এত বড় শাস্তি দিল। আমার ভুল হয়তো সেটি হবে, আমি ওকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম। ওর সাথে আমার অনেক কথা হয়, অনেক ঘোরাফেরা করি। তারপর একদিন ওর হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যায়। ও আমাকে অনেকবার বলেছে যে পাগল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওর বিয়ে ঠিক হওয়ার আগেও আমাকে বলেছে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমাকে নিয়ে চলো, আমাকে বিয়ে করে ফেলো। কিন্তু আমি ওকে বলেছি আর সাধারণ 10টা ছেলের মতো, যে আমি এখনো নিজে পায়ে দাঁড়াইনি। আগে নিজে পায়ে দাঁড়াই, তারপর না হয় বিয়েটা করব, সুখে সংসার করব। তুমি হলে অন্যের মেয়ে, তোমাকে নিয়ে এসে যদি আমি সুখেই না রাখতে পারি তাহলে আমার কিসের ভালোবাসা। সে কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝেছিল। তারপর আমি একটি কাজে ঢুকি, নিজের জীবনটাকে আমি শুধরানোর চেষ্টা করি। আর সেই সময়ই নেমে আসে বিরাট কষ্ট। ওই মেয়েটির বিয়ে ঠিক হয়ে যায়। আমাকে ফোন করে
গভীরভাবে কেঁদে কেঁদে বলছিল, পাগল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আজকে যদি তুমি আমাকে নিয়ে না যাও তাহলে হয়তো আর কোনোদিন আমাদের দেখা হবে না। আমি ওকে বুঝিয়ে বলি, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তার মানে তো এই নয় যে তুমি চলে যাচ্ছ বা তোমার বিয়ে আজকেই হয়ে যাচ্ছে। আর ওর বিয়েটা যে ঠিক হয়েছিল সেটা ও নিজেও জানতো না। ওর মা বাবা ওর জন্য ছেলে দেখাশোনা করছিল, ও আমাকে সেটা আগে বলেছিল। কিন্তু ছেলে দেখতে গিয়ে সেখানে বিয়ে ঠিক করে আসে। তারপর ও আমার কাছে অনেক কান্নাকাটি করে, পাগল আমাকে নিয়ে যাও, পাগল আমাকে নিয়ে যাও, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি হলাম গরিব ঘরের ছেলে, কি করব বুঝতে পারছিলাম না। আর 10টা ছেলের মতো আমিও আমার প্রথম বন্ধুবান্ধবকে ফোন করি। সবাই বলল, ঠিক আছে, আমরা কিছু করছি। আমি বাড়ির লোককে মানালাম, বাড়ির লোক রাজি হয়ে গেল। ও 3-4 দিন এভাবে কান্দা করে নিয়ে যাওয়ার জন্য। যখন আমি তাকে নিয়ে আসার জন্য বাড়িতে আসি কাজ থেকে, তখন ও আমার সাথে দেখা করে, আমার মায়ের সাথে কথা বলে বাজারে এসে, তারপর বাড়ি যায়। আমার সাথে রাত 11টা পর্যন্ত কথা বলছিল। তারপর ও ওর সমস্ত ডকুমেন্টস গুছিয়ে রাখে, সকাল হলে আমার সাথে পালিয়ে যাবে। কিন্তু যখন আমি তাকে সকালে একবার ফোন করি, আমার পায়ের তল থেকে মাটি সরে গিয়েছিল। সে বলছিল, আমি বিয়ে করতে পারবো না। তখন আমার বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। আমি অনেক কান্নাকাটি করি, অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু কি করব, ওই যে বলে না মেয়ে মানুষের মন। আমি জানি না এক রাত্রে কিভাবে ওর মনটা পাল্টে গেল। যেই মেয়েটা আগের দিনও আমার জন্য কান্নাকাটি করছিল, আমাকে পাওয়ার জন্য পাগলের মতো করছিল, আর বলছিল তুমি যদি আমাকে না নেও তাহলে আমি নিজেই তোমাদের বাড়ি গিয়ে উঠব। সব ডকুমেন্টস গুছিয়ে রাখার পরও সকালবেলায় সেই মেয়েটা কি করে একবারে মুখ মুছে বলে ফেলতে পারে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। আর 10টা ছেলের মতো আমিও ভেঙে পড়ি, অনেক কান্নাকাটি করি, অনেক হাতে পায়ে ধরি, এবং কি আমি ভিক্ষা চেয়েছিলাম তার কাছে, তোমাকে আমাকে ভিক্ষা দিয়ে দাও। কিন্তু সে একটা কথাও শুনেনি। আমি বললাম, আমি মা বাবাকে কথা দিয়েছি তুমি আসছো আমাদের বাড়িতে, কিন্তু তার মত ছিল একদমই ভিন্ন। সে বলে, আমি পারবো না বিয়ে করতে। আমি বলি, আমার মা বাবার কি হবে, তাদেরকে আমি বলেছি, এখন আমার কি হবে? আমাকে এত স্বপ্ন দেখিয়েছো, আমাকে এত কিছু বুঝিয়েছো, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো, এখন আমার কি হবে? কিন্তু সে আমার একটি কথাও শুনেনি। সে ছাড়লে তো আমাকে আগেই ছাড়তে পারতো, কিন্তু আমার লাইফটা নষ্ট করে কেন ছেড়ে গেল? আমি যখন কাজে ছিলাম সে তখনই তো বলতে পারতো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তাহলে এত কিসের কান্নাকাটি করে অভিনয় করে আমাকে বাড়িতে আনার দরকার ছিল? এখন আমি অপদার্থ ছাড়া আর কিছু না, না আছে আমার কাছে কাজ, না আছে আমার ভালোবাসা। জানি না আমি তাকে আদৌ ফিরে পাবো কিনা। এখন আমি একটি খুবই নিঃস্ব একটি ছেলে, আমার কাছে নিজের বলতে আর কিছুই নেই। যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম, এত স্বপ্ন সাজিয়েছিলাম, তাকে হয়তো আর পাওয়া হবে না, আর কোনোদিন হয়তো দেখাও হবে না। সে আমাকে অনেক বলেছিল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর মেয়েদের এগুলোই সব থেকে বড় সত্যি কথা। 10টি মেয়ের মতো, আমি তোমাকে ছাড়া ভালো নেই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি না থাকলে আমিও থাকবো না। আর সব থেকে বড় সত্যি কথা তো এটাই, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। এখনো তার বিয়ে
6 মাস দেরি আছে। জানি না সে আমাকে বুঝতে পারবে কি না, বা আমি তাকে বোঝাতে পারবো কি না। এই হতভাগা ছেলেটির গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি কমেন্ট করে দিয়ে একটি লাইক করে দিও আর ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। পার্ট 2 খুবই তাড়াতাড়ি আসবে। জানি না আমি তাকে আর কোনোদিন ফিরে পাবো কিনা। যেই মেয়েটা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল, আজকে সে মেয়েটাই বলে দিয়েছে তুমি আমার কেউ হও না, তুমি মরে গেলেও আমার কোনো যায় আসে না।